হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এ ম্যাথের অধ্যায় 20 ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা সম্পর্কে আলোচনা করব। দেখো, গ্রিক শব্দ ট্রাই কথাটির অর্থ হচ্ছে তিন, গণ কথাটির অর্থ হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল, মেট্রন কথাটির অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ গণিতের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহুগুলির মধ্যে সম্পর্ক আলোচনা করা হয় তাকে বলা হয়, সেই শাখাটিকে বলা হয় ত্রিকোণমিতি। এটি নামকরণ করেছিলেন বিখ্যাত গ্রিক জ্যোতির্বিদ হাইপারচাস বা হিপোক্রাস। হাইপারচাস বা হিপোক্রাস, ইংলিশ টার্মটা হচ্ছে হাইপারচাস। এই জ্যোতির্বিদ হাইপারচাসকে বলা হয় ত্রিকোণমিতির জনক। প্রাচীনকালে জ্যোতির্বিদগণ অজানা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ত্রিকোণমিতি ব্যবহার করতেন। কিন্তু এই ত্রিকোণমিতির সাহায্যে তুমি কোনো একটা গাছে না উঠে গাছের উচ্চতা মাপতে পারবে, নদীর চওড়া মাপতে পারা যাবে, ঠিক আছে। এবং বর্তমানে ত্রিকোণমিতির গুরুত্ব অপরিসীম, বিভিন্ন শাখায় ইউজ করা হয়, গণিতের ফিজিক্সে বিভিন্ন শাখায় ইউজ করা হয়, ঠিক আছে। প্রাচীনকালের ভারতীয় গ্রন্থ সূর্য সিদ্ধান্তে ত্রিকোণমিতির ধারণা পাওয়া যায়। বিভিন্ন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত ইত্যাদির অপরিসীম, ঠিক আছে, ইত্যাদির গুরুত্ব অপরিসীম। ত্রিকোণমিতি ধারণার ক্ষেত্রে, ঠিক আছে, ইত্যাদি গণিতবিদদের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এবারে জানবো আমরা জ্যামিতিক কোণ। না, জ্যামিতিক কোণ যেটা তোমরা এতদিন পর্যন্ত শিখে এসছো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়, ঠিক আছে। জ্যামিতিক কোণের ক্ষেত্রে শুধুমাত্র কোণ পরিমাপটা গুরুত্বপূর্ণ, দিকটা নয়। এবার হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে যেমন কোণের পরিমাপটা গুরুত্বপূর্ণ, তেমন কোণের দিকটা। ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে যে কোণ সৃষ্টি হয় সেটাকে ধরে নেওয়া হয় ধনাত্মক কোণ। আর যদি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে ধরে নেওয়া হয় ঋণাত্মক কোণ। সাপোজ দেখো, ও এ রশ্মি আর ওবি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তাই এটা ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা ঋণাত্মক কোণ ঘড়ির কাঁটার দিকে। সাপোজ তোমাকে বলা হলো কোনো একটা রশ্মি তার প্রারম্ভিক অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার পূর্ণ আবর্তন করার পর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে টোটাল কত কোণ উৎপন্ন করলো। দেখো,
এখান থেকে শুরু, কিন্তু 60 পূর্ণ করলো, ঠিক আছে, তারপরে আবার 60 ডিগ্রি, তাহলে একবার পূর্ণ আবর্তন এখানে কমপ্লিট 360, তারপরে আবার 60 ডিগ্রি, তাহলে মোট হবে 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, মানে 420 ডিগ্রি। যদি বলা হতো দুবার পূর্ণ আবর্তন করে 30 ডিগ্রি কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন কত হতো? না 360 ডিগ্রি গুণিতক 2 বা 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, আচ্ছা 60 ডিগ্রি বলেছিলাম না 30 ডিগ্রি বলেছিলাম, তাহলে হচ্ছে যদি 30 ডিগ্রি হয় মানে দুবার পূর্ণ আবর্তনের পরে 30 ডিগ্রি হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কত হবে? 720 আর 30 750 ডিগ্রি, ঠিক আছে, মানে এটা আবার ঘুরে এসে তারপর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তখন হবে 750 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধরে নেওয়া হয় ধনাত্মক কোণ, আর দিকে হলে ঋণাত্মক কোণ। এবার দেখো ত্রিকোণমিতিক কোণ পরিমাপ পদ্ধতি। আচ্ছা, এখানে আমি দুটো পদ্ধতি আলোচনা করব, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। একটা ষষ্ঠিক আর একটা বৃত্তীয় পদ্ধতি। না, ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণকে কোণ পরিমাপের একক হিসাবে ধরা হয়, ঠিক আছে, না এক সমকোণকে সমান 90টি ভাগে ভাগ করে তার প্রতিটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি, ওই জন্য লেখা হয় এক সমকোণ সমান 90 ডিগ্রি, ঠিক আছে, ষষ্ঠিক আলোচনা করছি এখন। আবার 1 ডিগ্রিকে সমান 60টি ভাগে ভাগ করলে তার প্রতিটি ভাগকে ধরে নেওয়া হয় 1 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট, বা এইভাবে লেখা হয়। আবার 1 মিনিটকে সমান 60টি ভাগে ভাগ করে তার প্রতিটি ভাগকে ধরে নেওয়া হয় 1 সেকেন্ড, সরি 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে আমরা কি জানলাম? না জ্যামিতিক কোণ সবসময় ধনাত্মক হয়, আর ত্রিকোণমিতিক কোণ হচ্ছে ধনাত্মক অথবা ঋণাত্মক, ঠিক আছে। আচ্ছা, আর জানলাম ষষ্ঠিক পদ্ধতি। আচ্ছা, এইবারে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। না বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হিসাবে 1 রেডিয়ানকে ধরা হয়। 1 রেডিয়ান, 1 রেডিয়ান কাকে বলে? না কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। এটাকে 1 রেডিয়ান বলা হয়। 1 রেডিয়ান এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে, 1 রেডিয়ান। আচ্ছা, তাহলে কি বললাম? কোন বৃত্তের ব্যাসার্ধ ধরো আর ধরলাম, তাহলে বৃত্তচাপ কত হবে? আর, এটা আর হলে এটাও আর হবে, এটাও ব্যাসার্ধ, ঠিক আছে। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে, ঠিক আছে, সম্মুখে, মানে এই বৃত্তচাপের সম্মুখে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে যেটা আমি আলোচনা করব পাই সম্পর্কে। আচ্ছা, এই পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো বৃত্তের পরিধি পরিধি আর ব্যাসের অনুপাতকে ধ্রুবক ধরা হয়। কি ধরা হয়? ধ্রুবক। একে গ্রিক অক্ষর এইটা দ্বারা প্রকাশ করা হয়, একে বলা হয় পাই, গ্রিক অক্ষর পাই। পাই হচ্ছে মান 3.14159 চলতে থাকবে, ঠিক আছে। পাই হচ্ছে আসন্ন মান ধরা হয় 3.14।
আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে 3 আছে না, প্রতি বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 14 তারিখে দুপুর 1:59 পাই দিবস পালন করা হয়। 159 1:59 পাই দিবস পালন করা হয়। পাইকে 22/7 দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আসন্ন মানে। আচ্ছা, এবারে প্রমাণ করব রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ট্যাগ রেডিয়ান ও কেন্দ্র এ বি সি। দেখো, রেডিয়ানের সংজ্ঞা থেকে কি লিখতে পারি? এবি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই এসি মানে এবিসি বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে অর্ধবৃত্তর পরিধি, ঠিক আছে। বাই এটা হচ্ছে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে, আর এটা কি হবে 180 ডিগ্রি। বা দেখো, এটা আর হলে এটা কি হবে? আর হবে রেডিয়ানের সংজ্ঞা অনুযায়ী বৃত্তের কি, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, তাহলে এটা আর হলে এটাও আর। আর বৃত্তের ব্যাসার্ধ আর হলে অর্ধপরিধি কত হবে? পাই আর সমান 1 রেডিয়ান বাই 180 ডিগ্রি। বা আর আর কাটবে 1/পাই সমান 1 রেডিয়ান বাই 180 ডিগ্রি। বা 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। দেখো, আমরা কি জানি পাইয়ের মান হচ্ছে 22/7 হয়, আর এটা 180 ডিগ্রি, তাহলে এটা উপরেও ধ্রুবক নিচেও ধ্রুবক, তাহলে কি লিখবো? 1 রেডিয়ান হচ্ছে ধ্রুবক কোণ। রেডিয়ান একটি ধ্রুবক কোণ, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। পাইয়ের মান যদি 22/7 বসাই, আচ্ছা 22/7। আর নাহলে একটা কাজ করে এখান থেকে লিখতে পারি, দেখো পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, ঠিক আছে। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে দেখো 1 ডিগ্রি সমান কি হবে? পাই 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180, পাই রেডিয়ান বাই 180। তাহলে দেখো পাইয়ের মান হচ্ছে 22/7 বসাও, এটা কি হবে? রেডিয়ানে আছে, তাহলে কি হবে? লেস দেন 1 রেডিয়ান, মানে 1 ডিগ্রিটা লেস দেন 1 রেডিয়ান। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, 1 রেডিয়ানের মান হচ্ছে কত? 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা মিনিট চিহ্ন, এটা সেকেন্ড চিহ্ন। তাহলে কি কি পেলাম? দেখো, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, আর 1 ডিগ্রি হচ্ছে 1 রেডিয়ানের থেকে ছোট, আর 1 রেডিয়ানের মান হচ্ছে, এটা বার করবে, ঠিক আছে। হ্যাঁ, বইতে বের করে দেওয়া আছে, দেখে নেবে। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়, ঠিক আছে। দেখো, এখান থেকে লিখতে পারি 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে 180 ডিগ্রি গুণিতক 7/22, ঠিক আছে। একে গুণ করবে, তাকে 22 দিয়ে ভাগ করবে, দিলে আসন্ন মানে এটা পাবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, ঠিক আছে। 1 রেডিয়ানের মান। আচ্ছা, তাহলে তোমাকে যদি বলে, আচ্ছা তাহলে কি পেলাম? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা প্রমাণ করলাম। যদি বলে যে 60 ডিগ্রিকে, মানে এটা ষষ্ঠিক পদ্ধতিতে আছে, একে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করো, তাহলে তুমি কি করবে? না 60 গুণিতক ডিগ্রি থেকে রেডিয়ান, তাহলে কি করবে? এটা পাই বাই 180 দিয়ে গুণ করবে, ঠিক আছে। তাহলে পাই বাই 3 হবে।
এখানে রেডিয়ানটা উজ্জ আছে, রেডিয়ান সিম্বল দিতে পারো, ঠিক আছে। অনেক সময় পাই রেডিয়ানের পরিবর্তে পাই এইভাবে লেখা হয়, রেডিয়ানটা উজ্জ রাখা হয়। তাহলে 2 পাই রেডিয়ান কত হবে? 2 পাই হচ্ছে 2 ইন্টু 180 ডিগ্রি, 360 ডিগ্রি। আচ্ছা, প্রমাণ করব এস সমান আর থিটা, যেখানে থিটাটা রেডিয়ান এককে থাকবে অবশ্যই, ঠিক আছে। এক্ষেত্রে থিটাকে রেডিয়ানে কনভার্ট না করে কোন বার করানো, মানে কোনো কিছু বার করানো যাবে না, ঠিক আছে। রেডিয়ানে কোন থাকবে, এই থিটাটা হচ্ছে রেডিয়ান এককে। আচ্ছা, মনে করি এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, ঠিক আছে। আর আমরা কি জানি, আর দৈর্ঘ্যের বৃত্তচাপ 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে, ধারণ করে, ঠিক আছে। লিখতে পারি কি, এস বাই আর সমান থিটা রেডিয়ান বাই 1 রেডিয়ান, বা কি লিখবো, এস সমান আর থিটা। এক্ষেত্রে রেডিয়ানটা উজ্জ রাখা আছে। আচ্ছা, এটা কেন লিখলাম বলো দেখি, যেহেতু বৃত্তচাপ চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ কি হয়, পরস্পর সমানুপাতিক, ঠিক আছে। এটা হচ্ছে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, আর আর ব্যাসার্ধটা কি, বৃত্তচাপ হচ্ছে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে ওইটা প্রয়োগ করে পেয়েছি এস সমান আর থিটা। আচ্ছা, এবারে তোমাদের দেখো বইয়ের কোষে দেখি 20 একের দাগের একের অঙ্কটা কি আছে, বলে দেওয়া আছে 832 মিনিট একে ডিগ্রি ও মিনিটে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তার আগে আমরা কি জানি, 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 832 মানে মিনিট থেকে ডিগ্রিতে যাব, মানে 60 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 832 কে 60 দিয়ে ভাগ করব, 60 একে 60, 60 7 6 4 180 2 5। আচ্ছা, দেখো এটা মিনিট ছিল, তাহলে ভাগশেষটাও মিনিটে আসবে, আর মিনিটকে 60 দিয়ে ভাগ করেছি, তাই এটা হবে ডিগ্রি। তাহলে কি লিখবো, 832 মিনিট সমান 13 ডিগ্রি 52 মিনিট, 13 ডিগ্রি 52 মিনিট। এবার দেখো দুয়েরটা কি আছে, 6312 সেকেন্ড, এটাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। দেখো সেকেন্ড আছে, তাহলে সেকেন্ড থেকে প্রথমে মিনিটে যাব, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 6312 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ, 60 একে 60, 3 এক নামলো, শূন্য দিয়ে, তাহলে 0 2 নামলো, 60 5 300, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যেটা করছিলাম ওটাও হয়, ঠিক আছে, মানে 60 0 0 ভেবে তারপরে আবার নামালাম, তাহলে এটা একবারেও হয় যে 1 কে যাবে না, তাই 0 দিয়ে 2 নামালাম, ঠিক আছে। 60 5 300, তাহলে এটা সেকেন্ড ছিল, তাহলে এটা সেকেন্ড, কিন্তু এটা কত, এটা মিনিটে আসবে, তাহলে মিনিটকে আবার ডিগ্রিতে নিয়ে যাব, মানে আবার 60 দিয়ে ভাগ করব, 60 একে 60,
তাহলে এটা মিনিট ছিল, তাই মিনিট হবে, এটা হবে ডিগ্রি। তাহলে দেখো 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট আর 12 সেকেন্ড। এবার দেখো তোমাদের তিনেরটা 375 সেকেন্ডকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করব। তিনশো 75 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 375 কে প্রথমে 60 দিয়ে ভাগ করব, 6 6 36 5 1। তাহলে কি হবে 375 সেকেন্ড সমান, আচ্ছা সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করেছি, তাহলে কি পেয়েছি এখানে মিনিট, 6 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ড থেকে মিনিটে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, আবার মিনিট থেকে ডিগ্রিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। আরেকটা দেখো 27 পূর্ণ 1/12 ডিগ্রি, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। আচ্ছা দেখো এটাকে লেখা যায় 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। 27 ডিগ্রি প্লাস ডিগ্রি থেকে মিনিটে যাব, তাহলে 1 ডিগ্রি সমান কি হয় আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 60 দিয়ে গুণ হবে মিনিট, তাহলে 12 5 60, তাহলে 27 ডিগ্রি প্লাস 5 মিনিট মানে 5 মিনিট, এইভাবে লেখা হবে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, জাস্ট এটা এইভাবে যোগ আকারে লেখা যায়, ডিগ্রি থেকে মিনিটে গিয়েছি 60 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। 12 5 60। এবার দেখো কি আছে 72.04 ডিগ্রি সমান কি হবে, দেখো 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি সমান 72 ডিগ্রি প্লাস ডিগ্রি থেকে মিনিটে যাব মানে 60 দিয়ে গুণ করব, 0.04 গুণিতক 60 বাইরে মিনিট, তাহলে 72 ডিগ্রি প্লাস 24 আচ্ছা 24 240, দশমিকের পরে 2 ঘর, তাহলে এদিক থেকে এই, ঠিক আছে মিনিট। তাহলে হবে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 মিনিট, তাহলে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 কে আবার মিনিট থেকে সেকেন্ডে যাব মানে 60 দিয়ে গুণ হবে, ঠিক আছে সমান 72 ডিগ্রি 2 মিনিট, এটা কত হবে 240, আর দশমিক বসবে শূন্যের আগে মানে 24 সেকেন্ড, ঠিক আছে। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এবার দেখো তোমাদের দুয়ের দাগের অঙ্কগুলি বলেছে কি না বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা প্রথমটা কি আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আচ্ছা আমরা কি জানি পাই 180 ডিগ্রি সমান বা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180, রেডিয়ানটা উজ্জ্বল রাখা আছে, ঠিক আছে। তাহলে এটা ষষ্ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাব মানে পাই বাই 180 দিয়ে গুণ করব, 60 গুণিত পাই বাই 180, 0 0 6 3 18 পাই বাই 3, ঠিক আছে। আচ্ছা এবার দেখো দুয়েরটা কি আছে 135 ডিগ্রি, তাহলে 135 গুণিত পাই বাই 180,
আর রেডিয়ানটা উজ্জ্ব রাখা আছে। দেখো 5 দিয়ে 10, আচ্ছা 5-এ যাবে, 5 দিয়ে 10, 5 7 35, 9 4 36, 9 3 27, ঠিক আছে। তাহলে হবে 3 পাই/4, 3 পাই/4। তারপরে দেখো তিনেরটা, -150 ডিগ্রি, -150 গুণিতক ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, মানে পাই/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 0 কাটবে, 3 5 15, 3 6 18, -5 পাই/6। একই রকম তোমরা 72 ডিগ্রিটা করবে, ঠিক আছে, পাই/180 দিয়ে গুণ করবে। তাহলে ভিটটা কি আছে, 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে প্রথমে একে টোটালটা ডিগ্রিতে কনভার্ট করব, ঠিক আছে, ডিগ্রিতে কনভার্ট করব। এটা লিখতে হয় কি, 22 ডিগ্রি প্লাস 30 মিনিট সমান 22 ডিগ্রি প্লাস, আমরা কি জানি 1 ডিগ্রি সমান হয় 60 মিনিট। তাহলে মিনিট থেকে যখন ডিগ্রিতে যাব 60 দিয়ে ভাগ করব, তাহলে 30/60 ডিগ্রি। তাহলে 22 ডিগ্রি প্লাস 1/2, মানে 30 দিয়ে 60 হবে, ঠিক আছে, 0 0 কাটবে, 3 দিয়ে 6, তাহলে 22 দিয়ে 44, 45/2। তাহলে সে একই রকম ডিগ্রিতে আছে, রেডিয়ানে যাব বা বৃত্তীয় পদ্ধতিতে যাব, মানে পাই/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে 45/2 গুণিতক পাই/180, ঠিক আছে, 9 5 45, 9 দিয়ে 18, 0, 5 4 20, তাহলে পাই/8 হবে, পাই/8। এটাকে এইভাবে লেখা যায়, 22 ডিগ্রি 30 মিনিট, মানে 22 ডিগ্রি প্লাস 30 মিনিট, মিনিট থেকে ডিগ্রিতে যাব 60 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। আর যখন ডিগ্রি থেকে রেডিয়ানে যাব পাই/180 দিয়ে গুণ হবে। আচ্ছা, এর পরেরটা সে একই রকম, ভি8টা -62 ডিগ্রি 30 মিনিট। তাহলে কি হবে দেখো, সমান মাইনাস, এটাকে লিখবো 62 ডিগ্রি প্লাস 30 মিনিট, 62 ডিগ্রি প্লাস, মিনিট থেকে ডিগ্রিতে 60 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 62 ডিগ্রি প্লাস 30 দিয়ে 60, মানে 1/2 ডিগ্রি। তাহলে 62 দিয়ে কত হয় 124, মানে 2 দিয়ে 4, 2 6 12, প্লাস 1 যোগ হবে, মানে 125 ডিগ্রি/2। তাহলে এবার দেখো ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, পাই/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে সমান 125/2 গুণিতক পাই/180, ঠিক আছে। 5 5 দিয়ে 10, 25 5 125, 36, তাহলে 25 পাই/72 কত হবে, 25 পাই/, আচ্ছা আগের দিকে মাইনাস ছিল, এখানে 25 পাই/72, মাইনাস 25 পাই/72। আমি এখানে রেডিয়ানটা উজ্জ্ব রেখেছি, এবার রেডিয়ান চিহ্ন দিতে পারো, ঠিক আছে। তারপরে ভি2i 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে আগে সেকেন্ডকে মিনিট নিয়ে আসবো, 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস
30 সেকেন্ড, মানে সেকেন্ড থেকে মিনিটে মানে 60 দিয়ে ভাগ করো, তাহলে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 শূন্য শূন্য 3 2 6, তাহলে 1/2 মিনিট, মানে 52 ডিগ্রি প্লাস 52 প্লাস 1/2 মিনিট। অতএব এটা দেখো 2 2 4, 2 5 10, 104 প্লাস 1 মিনিট, তাহলে 52 ডিগ্রি প্লাস 105/2, আবার মিনিট থেকে ডিগ্রিতে যাব, তার নিচে কত 60 দিয়ে গুণ হবে, মানে এটাকে 60 দিয়ে ভাগ, মানে নিচে 60টা গুণ হবে, ঠিক আছে। কাটাকাটি করলে হবে 52 ডিগ্রি প্লাস 5 2 10, 5 একে 5, 5 12 60, তাহলে 21/12 24, 21/24 ডিগ্রি। লসাগু হবে 24, 24 2 48, 8 4 দশক, 24 5 120 আর 4 124 প্লাস 21, তাহলে মাথায় হবে ডিগ্রি চিহ্ন, ঠিক আছে। যোগ করে এটা 8 আর 1 যোগ করে 9, 2 আর 4 যোগ করে 6, 1269, বা ডিগ্রি থেকে পাই 180 দিয়ে গুণ হবে, ঠিক আছে। তিন 4 12, 3 2 6, 3 3 9, 3 8 24, 3 3 18 0, ঠিক আছে। আবার 3 4 12, 2 আর 1, 3 7 21, 20 3 60, তাহলে হবে দেখো 47 পাই রেডিয়ান বাই 20 আসতে 160 ডিগ্রি ছিল। ডিগ্রি মানে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি বা রেডিয়ানে গেছি, তাই পাই 180 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। এটা হবে অ্যান্সার। আচ্ছা, বাকি ভি 3টা এটা তোমাদের বইতে করে দেওয়া আছে, ঠিক আছে, একই রকম প্রয়োগ 6 করে দেওয়া আছে। এবার 3এরটা দেখো কি বলে দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, বহিক কোণটা হচ্ছে 144 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর প্রতিটা কোণ বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা 144, তাহলে এটা কত হবে, আমরা কি জানি বহিক কোণ এটা সমষ্টি হয় 180 ডিগ্রি, মানে একটা সরলরেখার উপর যদি রশ্মি দণ্ডায়মান হয়, সন্নিহিত কোণদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কোণ এ সিবি, কোণ এ সিবি হবে 180 মাইনাস 144, 36 ডিগ্রি, এটা হবে 36 ডিগ্রি। আচ্ছা, আর বলে দেওয়া আছে এসি সমান বিসি, এটা সমান এটা বলে দেওয়া আছে। আচ্ছা, 36 ডিগ্রি সমান কি লিখতে পারি, 36 গুণিতক ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, পাই 180, তাহলে 36 5 180 হয়, তাহলে পাই/5, ঠিক আছে, বা পাই রেডিয়ান বাই 5। এবার দেখো ত্রিভুজ এ বি সি এর এসি সমান বিসি, ঠিক আছে। ক্লাস 8 আমরা কি জানি যে কোন ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণদ্বয় সমান হয়, মানে এই ত্রিভুজের বিপরীত, মানে তাদের বাহুর যে বিপরীত কোণ, মানে এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, ঠিক আছে, এটার বিপরীত এটা আর এটার বিপরীত এটা, কি হবে, সমান হবে। অতএব কোণ এ বি সি সমান কোণ
বিএসি, এই দুটো কোণ সমান হবে। তাহলে কত করে পাবো বলো দেখি, না 180 মাইনাস 36 ডিগ্রি বাই 2, ঠিক আছে। 2 করা হলো কেন, দুটো কোণ ঠিক আছে সমান সমান, তাহলে 144 ডিগ্রি বাই 2 মানে 72 ডিগ্রি, ঠিক আছে। দেখো আরেকবার বলছি, এটা তো 36 ডিগ্রি, তাহলে বাকি এই দুটোর সমষ্টি কত হবে, না 180 মাইনাস 36, তাহলে কত হবে সেটা 144, মানে এই দুটো কোণের সমষ্টি হবে 144। আবার যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে প্রত্যেকটা কত করে হবে 72 ডিগ্রি, ওই জন্য 2 দিয়ে ভাগ করে দিয়েছি। আচ্ছা, সমান 72 গুণিতক ষষ্ঠিক থেকে রেডিয়ানে যাব, মানে পাই বাই 180 দিয়ে গুণ করব, 36 দিয়ে 72, 36 পাচ্ছে 180, তাহলে হবে 2 পাই রেডিয়ান বাই 5, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ, আচ্ছা সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে মানে তার একটা কোণ কত হবে 90 ডিগ্রি বা পাই বাই 2 রেডিয়ান। সূক্ষ্ম কোণ দুটির অন্তর বলে দেওয়া আছে 2 পাই বাই 5, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান, ষষ্ঠিক বলতে ডিগ্রিতে আমাকে বার করতে হবে। আচ্ছা 2 পাই বাই 5 মানে কত, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই 5, তাহলে 36 ডিগ্রি গুণিত 2 72 ডিগ্রি, ঠিক আছে। 2 পাই বাই 5 মানে 72 ডিগ্রি। ত্রিভুজটা আঁকো আগে, ধরো এ বি সি, এটা দেওয়া আছে কত, সমকোণী ত্রিভুজ তাই 90 ডিগ্রি, আর এই দুটার অন্তর দেওয়া আছে, ধরো এটা এক্স এটা ওয়াই ডিগ্রি, ওয়াই ডিগ্রি। লিখবে মনে করি সূক্ষ্মকোণী ত্রিভুজটির কোণ দুটির পরিমাপ এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। মনে করি সূক্ষ্মকোণী ত্রিভুজটির কোণ দুটির পরিমাপ এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি, যেখানে লিখবে অবশ্যই এক্সটা গ্রেটার দেন ওয়াই, এটা ধরে নেওয়া হয়েছে যে এক্সটা ওয়াই থেকে বড়, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এটা 90 হলে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই দুটা কোণের সমষ্টিও 90 ডিগ্রি হবে। কেন না, আমরা কি জানি কোন ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় অবশ্যই এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হবে, তাহলে 90 আর 90 হলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। আর ধরে নিয়েছি এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি, যেখানে এক্সটা ওয়াই থেকে বড়। তাহলে অতএব এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান 2 পাই বাই 5 মানে 72 ডিগ্রি, ঠিক আছে। আর হচ্ছে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানে ধরে নিয়েছিলাম না এক্সটা গ্রেটার দেন ওয়াই, তাই এক্স মাইনাস ওয়াই করেছি, ঠিক আছে। যোগ করে পাই, যোগ করে পাই, দেখো এটা এটা কাটবে, তাহলে হবে 2x ডিগ্রি সমান 2 16, বা x ডিগ্রি সমান 81 ডিগ্রি, ঠিক আছে। তাহলে x ডিগ্রি সমান হচ্ছে 81 ডিগ্রি। 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই কি পাবো, দেখো y ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান হচ্ছে 9 ডিগ্রি। অতএব প্রদত্ত সমকোণী ত্রিভুজটির সূক্ষ্ম কোণ দুটির মান হলো 81 ডিগ্রি আর 9 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, ঠিক আছে।
ধরে নিয়েছিলাম না এক্সটা ওয়াই থেকে বড়, ওই জন্য এক্সটা বড় বেরিয়েছে আর ওয়াইটা ছোট বেরিয়েছে। ঠিক আছে, এখানে এইটা মেন। কোনটা মেন বলো দেখি? যে বলে দেওয়া ছিল না সমকোণী কথা বলে দেওয়া ছিল, তার মানে একটা কোণ সমকোণ হলে অপর দুটা কোণের সমষ্টিও সমকোণ হবে, মানে 90 ডিগ্রি হবে। এই কথাটা হচ্ছে মেন। তারপর দেখো 5 দাগে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাণ π/12। π/12 মানে কত গো? 180 ডিগ্রি/12 সমান হচ্ছে 15 ডিগ্রি। ষষ্ঠী রেডিয়ান থেকে ষষ্ঠীকে করেছি। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি। আর একটা কোণের পরিমাপ দেওয়া আছে 65 ডিগ্রি। ঠিক আছে, অতএব ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাপ হবে। আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে বাকি দুটো কোণ যেটা দেওয়া আছে তার যোগফলটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। মানে একটা দেওয়া ছিল 65 ডিগ্রি আর একটা 15 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 = 70, 80 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটির পরিমাপ ষষ্ঠিক পদ্ধতিতে হচ্ছে 100 ডিগ্রি। তাহলে দেখো 100 ডিগ্রি সমান লিখতে পারি 100 গুণিতক π/180। 0 0 কাটবে, মানে এটার পরে লিখতেছি। ঠিক আছে, 2 5 10, 2 9 18, তাহলে হবে 5π/9। তাহলে তোমরা লিখবে কি না, অতএব ত্রিভুজটির তৃতীয় কোণটির পরিমাপ ষষ্ঠিক পদ্ধতিতে 100 ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে 5π/9। রেডিয়ান। ঠিক আছে, এবার দেখো 6 দাগে কি দেওয়া আছে? একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত দেওয়া আছে 2 3 4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মানটা বৃত্তীয় পদ্ধতিতে বার করতে হবে। না মনে করি ত্রিভুজটির তিনটি কোণের পরিমাপ বৃত্তীয় পদ্ধতিতে হলো যথাক্রমে, এই কথাটা লিখবে, যথাক্রমের পরে আমি লিখতেছি 2x রেডিয়ান, 3x রেডিয়ান এবং 4x রেডিয়ান। ব্র্যাকেটে লিখবে x টা নট ইকুয়াল টু 0, সাধারণ গুণিতক। ঠিক আছে, আনুপাতিক গুণিতক লিখলেও হবে। শর্তানুসারে 2x প্লাস 3x প্লাস 4x এগুলো সব রেডিয়ানে করেছি, তাই হবে পাই রেডিয়ান, বা 4 3 7 9x সমান পাই, বা x সমান হচ্ছে π/9। অতএব লিখবে, অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে হবে সমান 4 গুণিতক π/9, 4π/9। ঠিক আছে, রেডিয়ান চিহ্ন দিয়ে দিতে পারো, 4π রেডিয়ান/9। ঠিক আছে, রেডিয়ানটা উজ্জ্ব রাখা হয়, আর কিছু না। তারপরে দেখো আচ্ছা আমি 6টা মিস করে 7টা করে দিয়েছি, 6টা করাইনি। 6টা কি আছে বলো দেখি? যে দুটি কোণের সমষ্টি দেওয়া আছে এবং তাদের অন্তর দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা π/12 কত? না 180 ডিগ্রি/12 সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে লিখবো, মনে করি
দুটি কোণের মান যথাক্রমে x ডিগ্রি ও y ডিগ্রি, যেখানে x টা গ্রেটার দেন y। তাহলে x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান আছে 135 ডিগ্রি, এটা 1 নম্বর। আর x টা y থেকে বড় ধরেছি, তাহলে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি 2 নম্বর। যোগ করে পাই, দেখো যোগ করলে কি হবে, দেখো এটা এটা কাটবে, তাহলে 2x ডিগ্রি সমান 135 40 150 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 75 ডিগ্রি। ঠিক আছে, x ডিগ্রি সমান 75 ডিগ্রি। আচ্ছা, কি বলেছে এখানে, কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। তাহলে এটার হচ্ছে আমি বৃত্তীয় মান বার করে নেব। কি লিখবো, দেখো সমান, এরপরে সমান 75 গুণিতক ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, পাই বাই 180। আচ্ছা, এরপরে লিখবো 75 ডিগ্রি সমান 75 গুণিতক পাই বাই 180। তাহলে দেখো 15 5 75, 15 একে 15, 3 0, 5 পাই বাই 12। আচ্ছা, 1 নম্বর থেকে পাই বলে এখানে x এর মানটা বসিয়ে দেবো, তো y পেয়ে যাব। এক নম্বর থেকে পাই y ডিগ্রি সমান 175 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, তাহলে 175 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব 60 ডিগ্রি সমান আবার 60 গুণিতক পাই বাই 180, মানে ডিগ্রি থেকে, মানে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যাচ্ছি। তাহলে 0 0 6 3 18, মানে পাই বাই 3। তাহলে কি লিখবো, অতএব কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান হবে যথাক্রমে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, এবং বৃত্তীয় পদ্ধতিতে মান হবে যথাক্রমে 5 পাই রেডিয়ান বাই 12 এবং পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 8এরটা। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে আর সমান 28 সেমি। বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এর সমান 5.5 সেমি। তাহলে আমরা কি জানি, থিটা সমান এস সমান আর থিটা। আমরা সূত্র কি জানি, এস সমান আর থিটা, যেটা হচ্ছে থিটাটা রেডিয়ানে মাপা হয়, তাহলে থিটা সমান হবে এস বাই আর রেডিয়ান। অতএব থিটা সমান এস বাই আর রেডিয়ান সমান, তাহলে এস কত 5.5, আর কত 28 রেডিয়ান, সমান 55/28 গুণিতক 10 রেডিয়ান। 5 11 55, 5 2 10। আচ্ছা, সমান, এরপরে দেখো উপর নিচে 2 দিয়ে গুণ করবো, মানে 11 গুণিতক 2, আর নিচে হচ্ছে 28 দিয়ে 56 গুণিতক 2 সমান 11 দিয়ে 22 হবে, আর 56 লিখে লিখবো 7 8 56, মানে 7 গুণিতক 8 গুণিতক 2। 56 কে লিখলাম 7 গুণিতক 8, আর 2 যেমন ছিল। তাহলে দেখো কি পাবো, দেখো 22/7 মানে পাই, আর 8 2 16। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো 9টা। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তার অনুপাত দেওয়া আছে 5:2। দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান দেওয়া আছে 30 ডিগ্রি হলে প্রথম কোণের ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা পায়ের মানটা 22/7 ধরা হয়, ঠিক আছে, তাই এখানে প্রায় লিখতে হবে আসন্ন মান। ঠিক আছে, অতএব নির্ণয় কোণটির এখানে বৃত্তীয় মান লিখবে এটা π/16 রেডিয়ান। আচ্ছা লিখবো মনে করি কোণ দুটির পরিমাপ, মনে করি কোণ দুটির পরিমাপ যথাক্রমে 5x ডিগ্রি এবং 2x ডিগ্রি, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0 সাধারণ গুণিতক। আচ্ছা এবারে দেখো ষষ্ঠিক পদ্ধতিতে 30 ডিগ্রি দেওয়া আছে দ্বিতীয়টির, তাহলে শর্তানুসারে 2x ডিগ্রি সমান 30 ডিগ্রি, x ডিগ্রি সমান 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x এর মান কত পেলাম 15, তাহলে এখানে সেটা বসাবো। অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান হবে সমান 15×5 = 75 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু দ্বিতীয় কোণটি বলে দেওয়া ছিল তাই 2x ডিগ্রি সমান 30 ডিগ্রি লিখেছি। ঠিক আছে, x এর মানটা বসিয়ে দিলাম, প্রথমটা পেয়ে গেলাম, এবং প্রথম কোণটি ষষ্ঠিক মান হবে এত এবং বৃত্তীয় মান হবে সমান 75 গুণিতক ডিগ্রি থেকে রেডিয়ানে π/180 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 15×5 = 75, 5 পাই রেডিয়ান বাই 12। আচ্ছা এবার দেখো কি আছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই, মাইনাস আছে তার মানে কি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, মানে ঋণাত্মক কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে, তাহলে বললাম ঘড়ির কাঁটার দিকে। এবার কতবার পূর্ণ আবর্তন করেছে, তারপর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, -5.1/12 পাই। -5.1/12 পাই সমান -12×5 = 60, 61/12 কিন্তু পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি। এখানে দিয়ে দাও 12 15, তাহলে -15 কে 15 5 15 90 91, 915 ডিগ্রি, -915 ডিগ্রি, মানে -700 -720 প্লাস 195, 5 0 9 দিয়ে হাতে 100। ঠিক আছে, 720 মানে কি দুবার পূর্ণ আবর্তন করেছে। একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি, দুবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি। তাহলে কি লিখবে না, ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করার পর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তারপর একটা দেখো কি বলে দেওয়া আছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহুদ্বয়ের অন্তর্গত কোণ এবিসি 45 ডিগ্রি। এটা 45, এ বি সি বলে দেওয়া আছে, এটা বি হবে, এটা এ, এটা সি।
ঠিক আছে, এটা 45 ডিগ্রি বলে দেওয়া আছে। আর কোন এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটা 45 দেওয়া আছে। ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে একে কি করব আমি রেডিয়ান মানে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করব। তাহলে 45 গুণিতক পাই বাই 180, 45 4 মানে পাই বাই 4। ঠিক আছে, পাই রেডিয়ান, পাই বাই 4 রেডিয়ান। ঠিক আছে, পাই বাই 4 রেডিয়ান। আচ্ছা, এবার দেখো এটা সমদ্বিখণ্ড বলে দেওয়া আছে, তার মানে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে অতএব কোণ এ বি ডি সমান কোণ সি বি ডি, যেহেতু এটা সমদ্বিখণ্ড তাহলে দুটো কোণ সমান হবে। তাহলে পুরো কোণটার অর্ধেক, পুরোটা কত ছিল, পাই বাই 4 বাই 2 হবে, মানে 2 দিয়ে ভাগ হবে, মানে পাই বাই 8 রেডিয়ান হবে। ঠিক আছে, রেডিয়ান চিহ্ন দিয়ে দিতে পারো এখানে, রেডিয়ানটা উজ্জ্বল থাকে। ঠিক আছে, পাই বাই 8 রেডিয়ান। আচ্ছা, এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলে দেওয়া আছে। ত্রিভুজ এ বি সি এর বলে দেওয়া আছে এবি সমান, মানে দুটো বাহু সমান, এবি সমান বিসি। ঠিক আছে, তার মানে এই দুটো কোণ সমান হবে, মানে কোণ বিএসি সমান কোণ এসি বি। ঠিক আছে, তাহলে অতএব এটা এটা আর এই পুরো কোণটা সমষ্টি কত, পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। তাহলে কি লিখবো, কোণ এ বি সি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান হচ্ছে পাই, বা এবিসি দেওয়া আছে, প্রথমে দেওয়া ছিল এটা কত, এটা ছিল পাই বাই 4 দেওয়া ছিল। আচ্ছা, বিএসি যা এসিবি তা। ঠিক আছে, তাহলে আমি বিএসি লিখলাম আর এসিবির জায়গায় বিএসি লিখলাম। যেহেতু দুটো বাহু সমান, তাহলে কি এই দুটো কোণ সমান হবে, এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ কি হবে, সমান হবে, সমান হচ্ছে পাই, বা 2 কোণ বিএসি সমান পাই মাইনাস পাই বাই 4, এটা বিয়োগ করা হলো। তাহলে কোণ বিএসি সমান 4 পাই থেকে 3 পাই বাই 4, অতএব কোণ বিএসি সমান 3 পাই বাই 8। আবার দেখো যেটা বিএসি সেটা এসিবি, তাহলে কি লিখবো, অতএব কোণ এসিবি সমান 3 পাই বাই 8। তারপর দেখো কি আছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সি সমান বিসি হয়, এই যুক্ত করে এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তমান নির্ণয় করি। আচ্ছা, বলে দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজ বিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো এমন ভাবে যেন সি সমান এটা হয়। আবার এটা তো সমবাহু ত্রিভুজ, মানে তিনটা বাহু হচ্ছে সমান, এটা যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখ ভালো করে খেয়াল করো, আমরা কি জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি হয়, তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর কোণ এসিবি সমান 60 ডিগ্রি।
তাহলে এটা কত না, বহিক কোণ এসি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 গুণিতক পাই রেডিয়ান বাই 180, 0 0 6 2 12 6 3 18, মানে 2 পাই বাই 3, 2 পাই বাই 3। তাহলে এটা হচ্ছে আমার 2 পাই বাই 3। আচ্ছা, তারপরে দেখো এটা 60 হলে এটা 120, ঠিক আছে। আমরা কি জানি কোন সরলরেখার পর রশ্মি যদি দণ্ডায়মান হয় তাহলে সন্নিহিত কোণদের সমষ্টি 180 হয়। তাহলে এটা 60 হলে এটা হবে 120, মানে 180 মাইনাস 60। তারপরে রেডিয়ানে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করেছি। তাহলে এটা 100, আচ্ছা 2 পাই বাই 3 হলো কোণ এসি। আচ্ছা দেখো এবার বলে দেওয়া আছে কি, এটা বিসি সমান সি বলে দেওয়া আছে, এটা সমান এটা বলে দেওয়া আছে। আবার দেখো এসি সমান হচ্ছে বিসি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি এসি সমান বিসি, তিনটা বাহু তো সমান, তাহলে এসি সমান বিসি। তাহলে অতএব লিখতে পারি কি এখান থেকে এসি সমান সিই। অতএব এসি সমান ত্রিভুজ এসি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ কি হবে, সমান হবে। তাহলে দেখো অতএব কোণ সিএই সমান কোণ এই সি, ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি বা পাই রেডিয়ান হয়। আর লিখবো অতএব ত্রিভুজ এসিই এর কোণ সিএই প্লাস কোণ এইসি প্লাস কোণ এসি সমান হচ্ছে পাই, বা সিএই জায়গায় বসাবো এইসি, আর এটা আছে এইসি, আর এটা হচ্ছে এসি কত বেরিয়েছিল, এসি 2 পাই বাই 3 সমান হচ্ছে পাই। তাহলে অতএব 2 কোণ এইসি সমান পাই মাইনাস 2 পাই বাই 3, 2 কোণ এইসি সমান 3 পাই থেকে 2 পাই গেলে পাই বাই 3, বা কোণ এইসি সমান পাই বাই 6, কত হবে পাই বাই 6। তাহলে এইসি কত বেরিয়েছে পাই বাই 6, তাহলে সিএই কত হবে পাই বাই 6 হবে। অতএব কোণ সিএই হবে পাই বাই 6, মানে পাই বাই 6 রেডিয়ান, ঠিক আছে। এটা 120 আর এগুলো 30 30 করে বেরিয়েছে। এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, ঠিক আছে। তারপরটা তারপরটা কি আছে দেখো, একটি চতুর্ভুজের তিনটা কোণের পরিমাপ দেওয়া আছে, পাই বাই 3, 5 পাই বাই 6 আর 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে কত, আর 90 গুণিতক পাই বাই 180, পাই বাই 2 রেডিয়ান। চতুর্ভুজটির চতুর্থ কোণের সমান ষষ্ঠিক পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। আমরা কি জানি কোন চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান। চতুর্ভুজটির চতুর্থ কোণের পরিমাপ হবে সমান 2 পাই রেডিয়ান মাইনাস কি কি দেওয়া ছিল,
π/3 প্লাস 5π/6 প্লাস π/2। তাহলে 2π মাইনাস লসাগু হবে 6, 3 দিয়ে 6 2π, 5π আর 2 3 6 3π। তাহলে 2π মাইনাস 5 2 7 3 10π/6। তাহলে 6 দিয়ে 12π, 12π থেকে 10π গেলে 2π/6 মানে π/3, π/3। ঠিক আছে, আবার দেখো তো এই π/3 সমান কত? 180°/3 মানে 60 ডিগ্রি। তাহলে তোমরা কি লিখবে না, অতএব চতুর্ভুজটির চতুর্থকোণের পরিমাপ দ্বিতীয় পদ্ধতিতে হবে π/3 রেডিয়ান এবং ষষ্ঠিক পদ্ধতিতে হবে 60 রেডিয়ান। তাহলে চতুর্থ কোণের পরিমাপ লিখতে পারো, কোণের মান লিখতে পারো। ঠিক আছে, পরিমাপ হবে লিখতে পারো বা কোণের মান হবে লিখতে পারো। ঠিক আছে, বাকি তোমাদের এমসিকিউ শর্ট কোশ্চেন গুলি পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, পায়ের ওটা আসন্ন মান। ঠিক আছে, 22/7, পায়ের মান 22/7 নয়, পায়ের আসন্ন মান 22/7। ঠিক আছে, বা 3.14159 ট্রিলিয়ন নাম্বার, ওটা পায়ের ওটা আসন্ন মান।